সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর আমরা যাচ্ছি পিকনিক। ধীরে রেডি হয়ে চলে এসছে। আমরা এখান থেকে চলে যাব মা বাবাকে পিক করতে। আমরা পিকনিক ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম হচ্ছে আমরা পৌর বস্তি বা পৌর ইকো পার্ক যেটা বলে, আলিপুরদুয়ার পার করে আছে। তো সেখানে তো ধীরেজ আসার সাথে সাথেই ও পুরো রান্নার প্রিপারেশন নিয়ে বসে পড়েছে আর এখানে ছাতা লাগাচ্ছে। আমরা একটু সকালেই এসেছিলাম, সেজন্য এই ঘরটা আমরা পেয়ে গেছিলাম। আস্তে আস্তে ক্রাউড বাড়ছিল। আজকে পিকনিকে আমরা খড়িতে রান্না করব। খুবই টেস্ট হয় অ্যাকচুয়ালি, তোমরা দেখো খড়ির রান্না খুবই টেস্ট হয়। তো ধীরেজ সেটাই জ্বালানোর চেষ্টা করছে। একটু সময় নেবে ফার্স্ট টাইম জ্বলতে, তারপর একবার জ্বলে গেলে আর অসুবিধা হবে না। তো সবার ফার্স্টে আমরা যেহেতু সকালে এসেছিলাম ওই জন্য ব্রেকফাস্ট কেউ করিনি। তো এখানে ব্রেকফাস্ট প্রিপেয়ার হচ্ছে। ধীরেজ বানাচ্ছে কফি, মা একটু ভাত ভাজা করে নিয়ে এসেছিল, ফার্স্ট এর খুবই খিদে পায়, আর আন্ডা বয়েল করে নিয়ে এসেছিল। আমি এখানে ব্রেডতে পিনাট বাটার লাগিয়ে রেডি করছি, প্লাস জ্যামও লাগাচ্ছি। তো একবার এগুলো হয়ে গেলে তারপর আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়ে তারপর লাঞ্চের প্রিপারেশন করব। ব্যস্ত নাকি খুব? একটু বাদে কাইন্দি দিবা। হ্যাঁ এখানে হবে হচ্ছে চিকেন পকোড়া আর এখানে হবে মাংস। চিকেন পকোড়াটা উঠাই দিই। এই দেখো আমাদের চিকেন পকোড়া হচ্ছে আর মাংসের জন্য কাটা হচ্ছে। মাংস রান্না হচ্ছে মিস্টার রাধুনি। এখন যাচ্ছি একটু চেরিদেরকে খুঁজতে, কোথায় যে গেছে ওরা। চেরি, মাম্মি আর শূন্য ওই যে আইলে এটা গেছে। কোন গাড়িটু? ফুল যেখানে মা সেখানে। ফুলের গাছ দেখলে মা মনে হয় পাগল হয়ে যায়। তো বাস নিয়ে নিল ফুল। ফুল না হলে কি হবে। প্রায় সবই রান্নাই শেষ, ধীরেজ বানিয়ে ফেলেছে। এখানে এখন আমরা দুজন মিলে প্রিপারেশন করছি, মানে চাল মেপে মেপে ভাতের জোগাড় করছি। ভাত রান্না হয়ে গেলে তারপর খেয়ে দে একটু ঘুরে টুরে তারপর ব্যাক টু হোম। এখানে লাস্ট আইটেম এখন ভাজা হচ্ছে পাঁপড় আর মাছ ভাজা। দেখো একজনের অবস্থা, ব্যাকগ্রাউন্ডে এত গান বাজছে যে আমি অ্যাকচুয়াল ভয়েসটা দিতে পারছি না, কজ না হলে জানোই ইউটিউবে কপিরাইট ইস্যু। তো কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি। ওর বুড়া হাল। আর এখানে আমরা সবাই ওয়েট করছি কখন খাবো, কজ ঘুরে টুরে সবাই ক্লান্ত হয়ে গেছি, রৌদ্র সেই পরিমাণে বেরিয়েছে। আমার ভিডিও তুলে দেওয়ার লোক নেই, ওর জন্য আমি কারের বোনেটের উপরে ক্যামেরাটা রেখে নিজেকে তোলার চেষ্টা করছিলাম। পাপাকে জিজ্ঞেস করছিলাম সমানে যে দেখো আমি কি ভিজিবল হচ্ছি কি না, বাট উনি কিছুই বলতে পারছিল না। তাই আর কি এইভাবে আধা আধরা ফুটেজ নিয়ে আমি চলে এসেছি।
ফাইনালি রান্না হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। উঠে দাও তো। হ্যাঁ ওরও নিবা? হ্যাঁ লাগবে। মই দিম ইয়ার আর মই দিম। মানে যে মজা লাগছে রবা একটা ফটো। ঠিক এইভাবে আমরা আজকের দিনটা সেলিব্রেট করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে।